ব্যাটারি চালিত রিকশা ও অটো রিকশার উপদ্রবে যানজটে নাকাল রংপুরবাসী। মহানগরের সিটি কর্পোরেশন কর্তৃক 5,800 অটোরিকশার লাইসেন্স দেয়া হলেও বিপরীতে চলছে প্রতিদিন প্রায় 50,000-এরও বেশি অবৈধ অটোরিকশার বেপরোয়া চলাচলে নগরের পাবলিক লাইব্রেরি, সিটি বাজার, কাচারি বাজার থেকে প্রেস ক্লাব পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে চরম ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। ট্রাফিক সিগন্যাল ও গতির তোয়াক্কা না করে নিজেদের খেয়াল খুশি মতো সড়ক মহাসড়কে দাপিয়ে বেড়ানো এসব অটোরিকশার কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। আরও খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। ডিফেন্স লাইসেন্স ছাড়া হাজার হাজার অবৈধ অটোরিকশা চলাচলে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন কর্তৃপক্ষের পক্ষ থেকে, জানাবেন? খবরটিতে ঠিক যেমন বলছিলেন, রংপুর মহানগরীতে এই মুহূর্তে ঠিক সিটি কর্পোরেশন কর্তৃক কিন্তু লাইসেন্স দেওয়া আছে 5,800 অটো রিক্সা যেটাকে বলা হয় সেটাকে। আর তাছাড়া যেটা 3 চাকার যেটা রিক্সার আদলে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো রয়েছে সেগুলোর কিন্তু কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি এই সিটি কর্পোরেশন এলাকায় চলাচলের জন্য। কিন্তু তদুপরি দেখা গেছে যে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি যে এই 5,800 অটো রিক্সার বিপরীতে এই রংপুর মহানগর প্রতিনিয়ত প্রায় 50 থেকে 60 এবং এই 3 চাকার ব্যাটারি চালিত রিক্সাগুলো এই মহানগরের পুরো অলি গলি এবং প্রধান রাস্তাগুলো কিন্তু তারা দখলে নিয়ে নিছে। এখন পর্যন্ত কিন্তু এই যে মেট্রোপলিটন যে ট্রাফিক সিস্টেম, সেই ট্রাফিক বিভাগ কিন্তু এমনিতেই তারা ডিউটি করলেও কিন্তু তারা এই যে এই সকল অবৈধ যানবাহন গুলো যেগুলো বিনা অনুমতিতে এই মহানগরে প্রতিনিয়ত প্রবেশ করছে এবং বিভিন্ন ঝামেলার সৃষ্টি করছে, দুর্ঘটনার সৃষ্টি করছে, সেগুলোর নিয়ন্ত্রণে কিন্তু তারা কার্যকরী কিন্তু কোনো পদক্ষেপ তারা নিচ্ছেন না, বা আমরা তাদেরকে সে ধরনের কোনো পদক্ষেপ নিতে এখন পর্যন্ত কার্যত দেখিনি। আর ওদেলা আরেকটি তথ্য দিয়ে রাখি যে এই মুহূর্তে যদি বলা হয় যে রংপুর মহানগরের একটি বিশেষ পরিচিতির দিক যদি বলা হয় যে কি কারণে রংপুরকে মানুষ চিনবে, তাহলে অবশ্যই প্রথমেই কিন্তু সবার মুখে মুখে আসে, যারাই রংপুরে আসে বা যারা বসবাস করে প্রতিনিয়ত কাজকর্ম করে, যে রংপুর শহর এখন যেন অটো রিক্সার শহর, রংপুর শহর যেন ব্যাটারি চালিত 3 রিক্সার শহর, কারণ তাদের দখলেই কিন্তু পুরো রংপুর। ঠিক এই ব্যাপারে আমরা কথা বলেছি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে, কথা বলেছি ট্রাফিক বিভাগের সঙ্গে, মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের সঙ্গে। তারা যেমনটি বলছেন যে সিটি কর্পোরেশনে এখনো কিন্তু প্রশাসক এর মাধ্যমে চলছে, এখনো পুরোপুরি কিন্তু সিস্টেমের মধ্যে আসেনি এবং ট্রাফিক পুলিশ ডিউটি করলেও কিন্তু তারা এখনো কোনো কড়াকড়িতে যেতে পারেনি, সেই বিষয়টি কিন্তু তারা স্বীকার করেছে। তবে সামনের দিনে তারা অভিযানের মাধ্যমে এই অবৈধ যানবাহনগুলোকে, বিশেষ করে যে প্যাডেল চালিত রিক্সার আদলে যে ব্যাটারি চালিত রিক্সাগুলো রয়েছে এবং অনিবন্ধিত অর্থাৎ রেজিস্ট্রেশনকৃত নয়, লাইসেন্সকৃত নয়, এই ধরনের যে অটো রিক্সাগুলো ঢুকছে সেগুলো নিয়ন্ত্রণে তারা চেষ্টা করবেন বলে জানিয়েছেন। তবে নগরবাসীর দাবি, দীর্ঘদিনের দাবি, যে নগরটিকে যানজট মুক্ত রাখতে এই অবৈধ যানবাহনগুলোর প্রবেশ যেন দ্রুত নিয়ন্ত্রণ করে কর্তৃপক্ষ। রোদেলা, এই ছিল রংপুর মহানগরের যানজটের সর্বশেষ চিত্র।